ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সড়ক মহাসড়ক যেন ময়লার ভাগাড়। এতে সংকীর্ণ হয়ে আসছে রাস্তা, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারী ও স্থানীয়রা। অথচ বাসাবাড়ি থেকে ময়লা নেয়া ও বর্জ্য ব্যবস্থাপনা বাবদ প্রতি মাসে তোলা হচ্ছে কয়েক কোটি টাকা। এমন অনিয়মের পরও নির্বিকার প্রশাসন। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে ময়লার এই স্তূপ প্রমাণ করে কতটা বেহাল দশা উপজেলার বর্জ্য ব্যবস্থাপনার। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে ফেলা হচ্ছে প্রধান সব সড়কে। উপজেলার কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত সড়কটির পুরোটা জুড়েই বানানো হয়েছে ময়লার ভাগাড়। বাদ যায়নি কেরানীগঞ্জের প্রবেশ মুখ বাবুবাজার ব্রিজ এলাকাও। স্থানীয়দের অভিযোগ, মাসিক 200 থেকে 300 টাকা নেওয়া হলেও বাসাবাড়ি থেকে নিয়মিত সংগ্রহ করা হয় না ময়লা। আবার সংগৃহীত ময়লা উন্মুক্ত জায়গায় ফেলাই দূষিত হচ্ছে পরিবেশ। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারী সহ স্থানীয়রা। দুর্গন্ধে মনে করেন আমাদের নাক নুক ধইরা যায়, এটা আমাদের রোগও হয়। ময়লা আবর্জনা রাস্তাঘাটে থাকে, গন্ধ লাগে, যানজট থাকে। বাসাবাড়িটা এগুলা এই যে গাইনা ফালাই দিয়ে রাইতে গভীর রাত্রে ফালাই দিয়ে চলে যায়। পুরো রাস্তা আবর্জনা দেয়া, ময়লা দেয়া ভরে ফেলায়। তো এই বাইরে এলাকা যদি জরিমানা করে তাহলে ভাড়িটা ঠিক হয়ে যাবো। চিকিৎসকরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা না গেলে বাড়তে পারে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি। যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঠিক মতো না করতে পারি, তাহলে এই বর্জ্যগুলো আমাদের পরিবেশের আশেপাশে ছড়িয়ে পড়বে। ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, এই ধরনের নানা ধরনের হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, বিভিন্ন ধরনের রোগ আমাদের ছড়াতে পারে। সমস্যা সমাধানে আশার বাণী শুনিয়েছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ যেহেতু এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেজন্য আমাদের নিজস্ব একটি ব্যবস্থাপনা দরকার। সেই জন্য আমরা ইতিমধ্যে জায়গা খুঁজতেছি যে জায়গাতে আমাদের একটা প্লান্ট আমরা তৈরি করতে পারবো, যেখানে ময়লা ব্যবস্থাপনা হবে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান করবে প্রশাসন, এমনটাই চাওয়া উপজেলাবাসীর। সুলাইমান কবির, RTV।